সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের কোরআনে একটা বর্ণিত হয়েছে, হ্যাঁ আল্লাহ ইসলাম আপনি দুনিয়ায় চলে যাচ্ছেন, আপনার আরব সন্তান সবাই দুনিয়াতে যাবে, আমার পক্ষ থেকে আরব সন্তানের কাছে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত যাবে। আমার ঘোড়া ভাঙ্গা কথা বলতে কষ্ট হয়, অস্পষ্ট হয়ে যায় কথা, আমার কথা বলতে অস্পষ্ট হয়, বলে সমস্যা করেন অনেক কথা অস্পষ্ট হচ্ছে। আর বলেছিলেন আমার আল্লাহ বলেছিলেন দুনিয়াতে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই আয়াতের ব্যাখ্যা হলো তুমি যে বেহেশ থেকে দুনিয়া যাচ্ছ ওই বেহেশ থেকে আবার আসতে হয়, আদম সন্তান ওই বেহেশটা আবার আসতে হয়, তাহলে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। যারা এই হেদায়েত গ্রহণ করবে, এই হেদায়েত মেনে করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখিরাতেও জান্নাতে আসার আর কোনো ভয় থাকবে না। এই হেদায়েত কি আল্লামা জালালউদ্দিন সিন্ধি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কালাইনের মধ্যে পরিষ্কার লিখেছেন, এই কিতাবুর রাসূল আলাইহিস সালাম আদম নবী সম্পূর্ণরূপে দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলছে আমার পক্ষ থেকে যুগে যুগে আসমানি কিতাব যাবে, আসমানি কিতাব যুগে দেওয়ার জন্য আমার নির্বাচিত মানুষজন দিতে যাবে, নবী রাসূলগণ যাবে, নবী রাসূলের পরিবর্তে নবী রাসূলের ওয়ারিসগণ এই কোরআনকে বুঝিয়ে দিবেন, এই হেদায়েতকে বুঝিয়ে দিবেন, এই কোরআনের আলোকে কোরআনের দাওয়াত পাও যেভাবে তারা যেভাবে যাবে এই হেদায়েত অর্থাৎ কিতাবুল্লাহ রিজালুল্লাহ আল্লাহ নির্বাচিত মানুষ এবং আল্লাহর প্রেরিত কিতাব, এই কিতাব এবং রাসূল অথবা রাসূলের অনুসারী এদের দিন অনুসরণ করতে পারো, দুনিয়ার জীবনে তোমরা পথভ্রষ্ট হবে না, আখিরাতেও তোমাদেরকে জান্নাতে যেতে কোনো সমস্যা হবে না। বলেন তো দেখি যারা তিন চিল্লা দিয়ে কি আলিম হতে পারে? আরে 16 বছর লেখাপড়া করেন তো সবাই আলিম হতে পারে না, 16-17 বছর পর্যন্ত 16 বছর লেখাপড়া করে আলিম হতে হয়। এই আলিম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নির্বাচিত মানুষদের প্রতিনিধি, আল্লাহ নির্বাচিত মানুষদের মনোনীত প্রতিনিধি। নবী বলেছে আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাখবো না, আমার আলিম করতে হবে, তোমাদেরকে আলিম করে অনুসরণ করতে হবে। সুতরাং দেশ থেকে যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠালেন তখন যে কথাটা বলে দিয়েছিলেন তোমরা কোরআন অনুসরণ করতে হবে এবং নবীর অনুসরণ, নবী না থাকলে আলিমদের অনুসরণ করতে হবে। যে দেশ থেকে আমাদের আলিমরা এসেছে আমরা মূলত ওই অবস্থার সন্তান হিসেবে ওনার পিছনে আমরা সেখানে ছিলাম, দুনিয়াতে আমরা এসেছি, পদার্পণ করেছি। আমরা যদি আমাদের মূল ঠিকানায় আমরা যেতে চাই তাহলে আল্লাহর কিতাব অনুসরণ করতে হবে এবং আল্লাহর কিতাব যারা বুঝেন তাদের অনুসরণ করতে হবে, তাদের বিধান মনে করতে হবে। এবারে বলে যারা একদিন নাকি আলিম হয়েছে এই কিতাব বিধানে যুক্ত রাখে, নাকি যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাই আলিম হয়েছে তারা কিতাব বিধানে যুক্ত রাখে, অবশ্যই যারা আলিম হয়েছে তারা আল্লাহ কিতাব বিধানে যুক্ত রাখে। আর হেদায়েত যদি হতে চায়, হেদায়েত যদি পেতে চাই আল্লাহ বলেছেন কিতাব অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের মনোনীত মানুষদের অনুসরণ করতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। এই সাধারণ কিছু মানুষ আর গোটা কয়েকজন আলেমকে দেখে যারা দুনিয়ার স্বার্থে করে দুনিয়ার হতে করে তারা বিভ্রান্তির শিকার হয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে, তাদের কথা বলেন না। কোরআনে কালামের সাথে রাখবেন, কোরআনে কালামকে এগিয়ে রাখেন, সেদিকে রাখবেন, সে আপনি করবেন। আলিমরা আপনাদের গৌরব ইউনিয়নের সর্বোচ্চ মুখে আমাদের উনার প্রতি আপনাদের কোন আস্থা বিশ্বাস কম আছে? তাহলে উনি যদি আপনাদেরকে আহ্বান করেন পুরানো ইকরামের সাথে কামিল করবে ওদিকে আপনার চলতে হবে। তাই আমাদেরকে সচেতন হবে, বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা রাসূলের যুগে মুনাফিকরা ছিল, এর পরবর্তীতে যুগের পর যুগ এই মুনাফিক চলে আসছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের একটা অংশ হলো যে গুলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মানুষের ইমানকে লুটপাট করা হচ্ছে। আর ইরানকাল বিভ্রান্তের শিকার হচ্ছে আমাদের
আপনাদের প্রতি আমার গুরুজনের নিবেদন রইল আপনাকে একটু এখানে রাখতে রাখবেন আপনাদের এখান থেকে নবী বলেছেন যারা সংবিধান Yahudi